বরিশালে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী তাশরিক সঞ্চয়, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। তাশরিক, তারেক রহমান কি বক্তব্য রেখেছেন এবং আজকের দিনে বরিশালে তার কি ধরনের কর্মসূচি রয়েছে, নেতাকর্মীদের ভিড় কেমন দেখছেন, সবকিছুই আমাদেরকে জানাবেন। নসীন, আজ সকাল বেলা 12টার দিকে তারেক রহমানের পৌঁছানোর কথা ছিল বরিশালের বেলস পার্কের জনসমাবেশ স্থলে। সেখানে তিনি 12টার খানিকটা পরে পৌঁছেছেন। 20 মিনিট পর তাকে মঞ্চে উঠতে দেখা গেছে এবং এরপর তিনি কিন্তু জনতার উদ্দেশ্যে আগামী ভোটমুখী যে রাজনৈতিক ভাষণ সেটি দিয়েছেন। আরও একটি বিষয় উল্লেখ করি, এখানে কিন্তু তার বক্তব্য শেষে তিনি ফরিদপুরের রাজেন্দ্র কলেজে আরেকটি নির্বাচনী সমাবেশ রয়েছে সেখানে গিয়ে অংশ নেবেন এবং সেখানে তিনি বরিশাল থেকে হেলিকপ্টার যোগে অংশ নেবেন। এই মুহূর্তে আমার পিছনে যে চিত্র দেখছেন, এই রাস্তাগুলো দিয়ে কিন্তু হাজার হাজার মানুষ সমাবেশস্থল ত্যাগ করে তাদের নিজ নিজ জায়গায় ফিরছে এবং এখানে কিন্তু এই সমাবেশ স্থলে আজকের দিনে 3টি প্রবেশ পথ দিয়ে তারা সমাবেশে প্রবেশ করেছেন এবং সেই 3টি পথ দিয়েই কিন্তু ফিরে আসছেন। আজ যে বক্তব্য প্রসঙ্গ, সেখানে কিন্তু তারেক রহমান মঞ্চে বক্তব্য দেওয়ার আগে যে সকল নেতারা বক্তব্য দিয়েছেন তারা বারবারই উল্লেখ করেছেন স্বাধীনতার পক্ষ বিপক্ষের কথা এবং 71-এ একটি রাজনৈতিক দলের ভূমিকা নিয়ে তারা কিন্তু বারবার প্রশ্ন তুলেছেন। পরবর্তী সময়ে যখন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য দিতে শুরু করেছেন, তিনিও কিন্তু সেই বিষয়গুলো উল্লেখ করেছেন। তিনি একটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের গুপ্ত বলে উল্লেখ করেছেন এবং তিনি তাদের জালেম বলেও উল্লেখ করেছেন। সাম্প্রতিক সময়ে দলটির শীর্ষ নেতা নারীদের নিয়ে কটূক্তি করেছে, অসম্মানজনক কথা বলেছে। এই বিষয়গুলো তিনি উল্লেখ করে জানিয়েছেন যে বিএনপির পক্ষ থেকে কিন্তু নারীদের সম্মান অক্ষুণ্ণ রাখা এবং কর্মের যে পরিবেশ, নারীদের অগ্রগতির যে বিষয়গুলো সেগুলো নিয়ে বিএনপি কাজ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন এবং এই মঞ্চ থেকে দেশের যে প্রায় 13 কোটি ভোটার তাদের কাছে ধানের শীষের পক্ষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ভোট চেয়েছেন। পাশাপাশি বলেছেন যে 24-এর আন্দোলনে বিগত সময়ে যে নিশিরাতের ভোট, যে আমি ডামি ভোট বলে তিনি ভোটটিকে উল্লেখ করেছেন, এই ভোটের যারা মালিক তারা কিন্তু 24-এর গণ আন্দোলনের মুখে পালিয়েছে বলে তারা বলেছেন এবং একটি রাজনৈতিক দল জনগণ তাদের গুপ্ত নামে ইতিমধ্যেই চিনে গেছে বলেও তারেক রহমান উল্লেখ করেছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন দেশনেত্রী বিএনপির প্রাক্তন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি নারী উন্নয়নের জন্য অতীতে যে সকল পদক্ষেপ নিয়েছেন সে সকল পদক্ষেপের কথা উল্লেখ করেছেন। পাশাপাশি বলেছেন এই দলটি যদি নির্বাচনে বিজয় লাভ করে তাহলে জনগণের জীবন দুর্বিষহ হয়ে উঠতে পারে। এই কথা উল্লেখ করে তারেক রহমান বলেছেন এই বিষয়টিতে জনগণকে অর্থাৎ সাধারণ যারা ভোটার তাদেরকে সজাগ থাকতে হবে। আমি কথা বলতে চাই জনসমাবেশে অংশ নেওয়া কিছু কর্মীদের সাথে, সমর্থকদের সাথে, তারা আসলে কি মনে করছেন। তারেক রহমানের বক্তব্য আপনারা দীর্ঘদিন পর শুনেছেন, আজকে তার বক্তব্য শোনার পরের অনুভূতি কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এনায়েত হোসেন লিটু, সাবেক ছাত্রনেতা রাজাপুর উপজেলা। আজকে তারেক রহমান সাহেব বরিশাল এসে তিনি যে বক্তব্য দিয়েছেন, তিনি বলেছেন যদি জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতা আসে বরিশালকে তিনি আধুনিক শহর তৈরি করবেন। তিনি বরিশাল বিভাগকে একটি মডেল শহর রূপান্তরিত করবেন। যে মডেল শহর এবং আধুনিক শহরের পাশাপাশি কিন্তু তারেক রহমান উল্লেখ করেছেন যে বরিশাল বিভাগ সাধারণত নদীমাতৃক একটি নদী বিধৌত একটি এলাকা এবং এই এলাকা নদী কেন্দ্রিক যে অর্থ বাণিজ্য সেটির উন্নয়ন বিষয়ে তিনি কথা বলেছেন। তিনি এই এলাকার ক্রীড়া সংস্কৃতি নিয়ে কথা বলেছেন। পাশাপাশি এই এলাকার উৎপাদিত কৃষকের যে ফসল সেগুলো রক্ষণাবেক্ষণের ব্যাপারে কথা বলেছেন। তারেক রহমানের আজকের যে বক্তব্য, এই বক্তব্য আপনাদের আগামীর রাজনীতিতে অনুপ্রেরণা যোগাবে কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। মোহাম্মদ হুমায়ুন কবির হিমু, মৎস্যজীবী সম্পাদক, থানা বিএনপি রাজাপুর। আজকের যে তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন বরিশালে আমাদের আগামী বিএনপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদেরকে অনেক উজ্জীবিত করেছে এবং অনেক উৎসাহিত করেছে। দেশ গঠনে এই মুহূর্তে তারেক রহমানের বিকল্প নাই। আমরা আশা করি আগামী দিনে ইনশাল্লাহ তারেক রহমান সাহেবই হবেন বাংলাদেশের একমাত্র প্রধানমন্ত্রী। নসীন, আসলে এগুলোই ছিল সমাবেশ স্থলে যে সকল সমর্থক কর্মী যারা অংশ নিয়েছেন তাদের মন্তব্য। আর যেমনটি বলছিলাম এখানে কিন্তু আজ 10 থেকে 12 লাখ মানুষের সমাগম বলে ধারণা করছে এই বরিশাল জেলা বিএনপির যারা মূল আয়োজক হিসেবে কাজ করছেন এই আজকের সভায়, তাদের পক্ষ থেকে বিষয়টি আমাদের জানানো হয়েছে। তো সমাবেশ শেষ করে জনগণ তাদের নিজ নিজ ঘরে ফিরছে, ভোটের মাঠে ভোটারদের কাছে ছড়িয়ে পড়ছে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার জন্য এবং তারেক রহমান এখান থেকে আকাশপথে পৌঁছে যাবেন ফরিদপুরে, অংশ নেবেন রাজেন্দ্র কলেজের জনসমাবেশে। নৌসেন।